আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই 2025 সালে যদি কারো বাজেট 20,000 টাকা হয়ে থাকে এবং আপনি ভাবছেন যে আপনি একটা স্মার্টফোন কিনবেন এবং এই স্মার্টফোনটি আপনি অনেকদিন ইউজ করবেন এবং সাথে গেমিং করবেন, টুকটাক গেমিং করবেন এবং ফটোগ্রাফি করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকে 5টা ফোন সাজেস্ট করব আপনাদেরকে, যে ফোন দিয়ে আপনারা কিন্তু ফোনগুলি লং টাইম ইউজ করতে পারবেন এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করতে করলেও আপনাদের ফোনে কিন্তু ইচ্ছে হবে না। আর ফোনটা কিন্তু আপনি টুকটাক গেমিং করতে পারবেন এবং টুকটাক ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। তবে একটা কথা বলে নেই, এই বাজেটে কিন্তু হাই গেমিং যদি আপনারা আশা করেন বা হাই ক্যামেরা পারফরম্যান্স আশা করেন, সেটা কিন্তু অবশ্যই কখনো হবে না। যেন আপনাদেরকে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে, যেহেতু বাজেট 20,000 টাকা। তবে আমি এখানে কিন্তু এমন 5টা ফোন অফার করছি বা এমন 5টা ফোন আপনাদের সামনে নিয়ে আসছি, যে ফোনটা দিয়ে আপনারা গেমিং করতে পারবেন এবং ক্যামেরাও কিন্তু টুকটাক আপনারা চালাতে পারবেন। যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েশনের যুগ, সুতরাং আমরা ক্যামেরা প্রতি আমি একটু প্রায়োরিটি দিয়ে ভিডিওটা তৈরি করেছি। সুতরাং আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল গেজেট বাঙালি এবং আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। সুতরাং দেরি না করে মূল ভিডিও শুরু করি। আপনারা যারা স্যামসাং লাভার আছেন, শুরুতেই স্যামসাং এর একটা ফোন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তা হলো স্যামসাং এর এম সিরিজের একটি ফোন, স্যামসাং M14 ফোনটি। আসলে এই ফোনটা কিন্তু এই গত বছরের শুরুর দিকে বা মাঝামাঝি দিকে লঞ্চ হয়েছে। তবুও স্যামসাং এর ফোন যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু এই বাজেটে এই ফোনটাই আপনাকে নিতে হবে। আর যদি এই সিরিজের ফোন নিতে চান, তাহলে কিন্তু বাজেট আপনাকে কিছু বাড়াতে হবে। 6.78 ইঞ্চির একটি এইচডি প্লাস এর ডিসপ্লে আছে এখানে, এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। কারণ স্যামসাং এর ফোনে কিন্তু ক্যামেরা একটু কম থাকলেও ক্যামেরা পারফরমেন্স কিন্তু ভালো থাকে। আর এর ফ্রন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। যেহেতু বলছি যে আপনারা ক্যামেরার দিক দিয়ে বা ক্যামেরার দিক দিয়ে আমি একটু ফোকাস করব, সুতরাং এই ফোনটা কিন্তু আপনি ক্যামেরার দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনারা স্যামসাং এর ফোন হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন। যদিও স্যামসাং এর ফোন কিন্তু এই বাজেটে আসলে খুব একটা কোয়ালিটিফুল হয় না। তবে আপনার যদি শুধু চাহিদা স্যামসাং হন, তাহলে কিন্তু এই বাজেটে আপনি এই ফোনটা আপনাকে নিতে পারেন। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু এই ফোনটা কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আপনি যদি ইচ্ছা করেন, আপনি 25 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে পারবেন। আর এই ফোনে কিন্তু প্রয়োজনীয় সব সেন্সরই পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ 3.5 অডিও জ্যাকটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সনে। আর এখানে যে ইউআই হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু ওয়ান ইউআই 5.1। যদিও এটা একটু ব্যাকডেটেড ফোন, তবে এখন যে আপডেটেড ফোন স্যামসাং এর ফোনগুলো আছে, এগুলো বাজেট কিন্তু একটু বেশি। সুতরাং আপনার যদি বাজেট 20,000 টাকা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি কিনতে পারেন। আমার লিস্টে 2 নম্বর যে ফোনটা, সেটা হলো রিয়েলমি কোম্পানির রিয়েলমি C75। যারা রাফ অ্যান্ড টাফ ফোন ইউজ করতে চান এবং পানি থেকে বা পানি লাগলেও ফোনে কিছু হবে না, বা ঢাকার সাথে ধুলাবালি থেকে সহজে রক্ষা পাবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা, সেটা হলো রিয়েলমি C75। এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন IP68 এবং 60 এর সার্টিফিকেশন আর এবং আর্মশেল প্রোটেকশন। এই দুইটা দিয়ে কিন্তু আপনারা যদি দৌড়াদৌড়ি করেন বা গেমও করেন, তারা কিন্তু আপনারা এই ফোনটা আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু এইচডিএস এর সার্টিফিকেশন আছে। সুতরাং আপনার এই ফোনটা পড়ে গেলেও ভাঙবে না। এর আগেও এই ফোনটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কিন্তু ফোনটির ফুল রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি একটি এইচডি প্লাস এর আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন 120 হার্টজের একটি হাই রিফ্রেশ রেট। 120 হার্টজের হাই রিফ্রেশ থাকাতে কিন্তু আপনারা স্মুথ একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন এবং এই কালার টোন কিন্তু অন্যান্য ফোনের তুলনায় অবশ্যই একটু বেশি পাবেন। এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার 6000 মিলি অ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন কিন্তু 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু এখানে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু 45 ওয়াটের একটি বড় ফাস্ট চার্জারও পাচ্ছেন। সুতরাং আপনার যারা রাফ এন্ড টাফ বা অনেক গেমিং করবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি অনেক ভালো হতে পারে। আর এই ফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিভার্স চার্জিং সিস্টেম। তার মানে এই ফোন থেকে কিন্তু আপনারা অন্য ফোনে আপনারা চার্জ রিভার্স করতে পারবেন। আর এই ফোনটা কিন্তু লঞ্চ করা হয়েছে মিডিয়াটেক হেলো G92 ম্যাক্স নামে একটি যে নতুন চিপসেট। এই চিপসেট কিন্তু G99 বা G91 যে প্রসেসর, এর মাঝামাঝি একটা পারফরমেন্স পাবেন। এটা G99 কিন্তু একটা গেমিং প্রসেসর ছিল না, বা মোটামুটি টুকটাক গেম কিন্তু আপনারা সেটা খেলতে পারতেন। এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি লেভেলের গেম খেলতে পারবেন, তবে হাই লেভেলের গেম খেলতে পারবেন না। তবে সব গেমই কিন্তু আপনারা এই ফোন দিয়ে খেলতে পারবেন।
আর এর ইউআই হচ্ছে 5.1। আর রিয়েলমির ইউআই কিন্তু স্মুথ থাকে, যেটা কিন্তু পারফরমেন্স খুবই ভালো থাকে। আপনারা যারা লং টাইম ফোন ইউজ করতে চান তারা কিন্তু এই ফোনটা আপনারা নিতে পারেন। আমার লিস্টে এর পরবর্তী যে ফোনটা আছে সেটা হলো ইনফিনিক্স কোম্পানি ইনফিনিক্স 40 প্রো, যেটা কিন্তু গত বছরের মাঝামাঝি টাইমে একটা ফোন। যদিও গত বছরের মাঝামাঝি টাইমের ফোন, তবে কিন্তু এই 2025 সালের প্রথম দিকে এসে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারেন। এখানে কিন্তু আপনারা 100 মেগাপিক্সেলের একটি যে ক্যামেরা পাবেন, সেই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ছবি তুলতে পারবেন বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আপনারা করতে পারবেন। এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনারা 1080p 30fps ভিডিও করতে পারবেন। সুতরাং যারা ফটোগ্রাফি করতে যাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। আর ডিজাইনে কিন্তু একটা নতুন তো আনার চেষ্টা করেছে, যাদের ভালো লাগে এই ডিজাইনগুলো তারা কিন্তু অবশ্যই এই ফোনটা নিতে পারেন। আর এই ফোনটি লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সনে, বললাম যদিও একটি ব্যাকডেটেড ফোন, এবং এখানে ইউআই হিসেবে পাবেন XOS 13। আর এই ফোনটি লঞ্চ হয়েছে মিডিয়াটেক হেলিও D99 এর চিপসেট দিয়ে। আর মিডিয়াটেক হেলিও D99 চিপসেট কিন্তু মোটামুটি ভালো একটা পাওয়ারফুল প্রসেসর। আপনারা যারা মোটামুটি লেভেলে গেম খেলতে পারেন তারা এই ফোন দিয়ে মোটামুটি লেভেলে গেমস খেলতে পারবেন। আর এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা হলো 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এখানে কিন্তু কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন, আর সাথে পেয়ে যাবেন 120 হার্জের হাই রিফ্রেশ রেট। 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকার জন্য কিন্তু আপনারা এই ফোন দিয়ে একটা স্মুথ ডিসপ্লে এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর এর কালার টোন কিন্তু মোটামুটি ভালো। আর এখানে কিন্তু হায়ার ব্রাইটনেস আছে, সুতরাং আপনারা ইনডোর এবং আউটডোরে কিন্তু আপনারা ভিজিবিলিটি খুবই ভালো পাবেন। আর এই ফোনে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে 1 ঘন্টা থেকে 6 ঘন্টা টাইম লাগবে। সুতরাং আপনারা কিন্তু মোটামুটি ফাস্ট এই ফোনটা চার্জ করতে পারবেন। আমার লিস্টে এরপরের যে ফোনটা সেটাও হলো ইনফিনিক্স কোম্পানি। এটা হলো কিন্তু 2024 সালের শেষের দিকে একটা ফোন, ইনফিনিক্স হট 50 প্রো ফোনটি। এই ফোনটা কিন্তু অনেক স্লিম একটি ফোন, যার থিকনেস হলো 7.4 মিলিমিটার, এবং এটা কিন্তু একটা কার্ভ ফোন হওয়াতে এই ফোনটা কিন্তু দেখতে অনেক স্টাইলিশ এবং গর্জিয়াস লুক দিয়েছে। আর লাস্টে দিয়ে কিন্তু যে ফোনগুলা ইনফিনিক্স লঞ্চ করেছে সেটা ডিজাইন কিন্তু মোটামুটি ভালো এবং আকর্ষণীয়। 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে পাবেন, সাথে পাবেন 120 হার্জের হাই রিফ্রেশ রেট। 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকাতে কিন্তু আপনারা অনেক ভালো একটা স্মুথ এক্সপিরিয়েন্স, ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু অনেক স্লিমেস্ট একটা ফোন, যেখানে এর থিকনেস কিন্তু 7.4 মিলিমিটার। আর এর ওজন হলো 190 গ্রাম। 190 গ্রাম ওজন হলো একটা লাইটের ওয়েটের একটা ফোন, যেটা কিন্তু আপনার হাতে নিয়ে একটা স্ট্যান্ডার্ড বা একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর এর প্রোটেকশন কিন্তু ডিসপ্লে প্রোটেকশনে কিন্তু আপনারা কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটা কিন্তু লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সনে, এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর। গত বছর একটা নতুন প্রসেসর ইনফিনিক্স এই প্রসেসরটা নতুন ইউজ করা শুরু করছে। এর পারফরমেন্স কিন্তু হেলিও G99 এর পারফরমেন্সের মতোই, এবং এখানেও কিন্তু আপনারা মোটামুটি ভালো গেম বা ভালো ক্যামেরা ব্যাকআপ পাবেন। আর ক্যামেরা এখানে কিন্তু তারা 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা ইউজ করছে, আর ফ্রন্টে কিন্তু তারা 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করছে। আর এখানে ফ্রন্টে তারা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করছে। ব্যাক যে ক্যামেরা আসছে এটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলে পারফরমেন্স পাবেন, হাই লেভেলে পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোন দিয়ে পাবেন না। তো আপনারা যারা ওভারঅল ব্যালেন্স একটা ফোন চাচ্ছেন এবং স্টাইলিশ ডিজাইন চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটি আপনারা নিতে পারেন। আর এখানে কিন্তু আদার্স যে ফিচারগুলা সেগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা ডুয়াল স্টিরিও স্পিকারও পেয়ে যাচ্ছেন। আর এই 20,000 টাকা বাজেটে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে পেয়ে যাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 মিলিঅ্যাম্পিয়ার এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু একটা গত 24 সালে একটা কম্বো অফার ছিল, সেটা কিন্তু এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে যে ফোনটা কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু আপনারা যদি 17,000 টাকার মধ্যে একটি 5G ফোন কিনতে চান, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য হতে পারে একটা আদর্শ চয়েস। এটা হলো OnePlus কোম্পানি OnePlus Nord N30 AC 5G ফোনটি। এটা বাজেট কিন্তু 16,999 টাকা, তার মানে 17,000 টাকা। 17,000 টাকা আপনি যদি একটি 5G ফোন কিনতে চান, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে। আর এখানে ইউজ করা হয়েছে IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এইটাকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এখানে যে প্রাইমারি ক্যামেরাটা কিন্তু 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার। যারা মিডিয়া কনজাম্পশন করেন বা যারা ইউটিউব ভিডিও দেখেন, তাদের জন্য কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকারটা একটা ভালো চয়েস হতে পারে।
আর এর ডিসপ্লে কিন্তু একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এই ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 13-এ, যেহেতু এটা গত বছর মাঝামাঝি একটা টাইপের একটা ফোন। আর এই ফোনটি আপনার পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 একটি প্রসেসর, যেটা মিডিয়াটেক হেলিও G91 এর যে প্রসেসর, এই ক্যাটাগরি একটা প্রসেসর। আপনারা এইতে গেম মোটামুটি খেলতে পারবেন, শুধু হাই লেভেলে গেম খেলতে পারবেন না। তবে যারা 5G ফোন চাচ্ছেন এই বাজেটে, তারা কিন্তু এই ফোনটি আপনারা নিতে পারেন। এবারে আসি আমার লিস্টের লাস্ট যে ফোনটা আছে সেই ফোনটা নিয়ে, সেটা কিন্তু হবে ভিভো কোম্পানির। যারা এই বাজেটে ভিভো কোম্পানির একটি ফোন চাচ্ছেন এবং ভিভো কোম্পানির পাঁচশোল ডিসপ্লে সম্বলিত একটি ফোন চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটা আপনারা নিতে পারেন। সেই ফোনটি হলো ভিভো Y19s ফোনটি। ফোনটি 128GB ভেরিয়েন্টের। যারা 128GB ভেরিয়েন্টের ফোন চাচ্ছেন এবং এর বাজেট হলো 17,000 টাকা। 17,000 টাকা ভিভোর এই ফোনটা কিন্তু একটা কম্বো প্যাকেজ বলতে পারেন। আর এখানে ভিভো তার ক্যামেরাতে ইউজ করছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যেটাতে কিন্তু আপনারা মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তবে এখানে ভিভো ফ্রন্টে যে ক্যামেরা ইউজ করছে এটা হলো 5 মেগাপিক্সেলের ক্যামেরা। আমার মনে হয় এই বাজেটে আরো ভালো একটা ক্যামেরা ভিভো ইউজ করতে পারতো। আর 6.68 ইঞ্চি একটি এইচডি প্লাস এর পাঁচশোল ডিসপ্লে ভিভো ইউজ করছে। ভিভো কিন্তু এর আগে এই বাজেটে তারা টপ নচ একটা ক্যামেরা ইউজ করতো, এখানে কিন্তু তারা পাঁচশোল ডিসপ্লে ইউজ করছে, যেটা কিন্তু আসলে ভিভোকে ধন্যবাদ দিতে হয়। তবে এই ফোনের ওজন কিন্তু 198 গ্রাম এবং থিকনেস হলো 8.1 মিলিমিটার। 8.1 মিলিমিটার থিকনেস কিন্তু খুবই কমই, এবং এই ফোনটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এর দুইটা কালার আপনি বাংলাদেশে পেয়ে যাবেন, দুইটা কালারই আমার কাছে জোস লাগছে। এবং আপনাদের কোনটা ভালো লাগে এটা আপনারা দেখে নেবেন। আর এই ফোনটি কিন্তু IP64 সার্টিফিকেশন, সুতরাং আপনার ধুলাবালি বা ছিটেফোঁটা পানি থেকে এই ফোনটা কিন্তু আপনাদেরকে রক্ষা করবে। আর এই ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সনে, এবং এর যে ইউআই এটা হলো ভিভোর ইউআই জানেন তো, মানে স্মুথ এন্ড ক্লিন হয়। এটাও কিন্তু আপনার স্মুথ এন্ড ক্লিন পাবে। তবে এখানে যেটা ড্রব্যাক সেটা হলো এর যে চিপসেট, এখানে যে ইউজ করা হয়েছে ইউনিসেকের T612 যে চিপসেটটা, এটা কিন্তু আসলে এই বাজেটে আমার মনে হয় না যায়। সুতরাং ভিভোকে আমরা বলবো যে এই 2025 সালে অবশ্যই যেন আমাদেরকে আপডেট কিছু অফার করে। আর এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। আর 5500 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এটা কিন্তু আসলে আমাদের আসলে কোনোভাবে মানা যায় না, যে 5500 ওয়াটের জন্য যদি 33 ওয়াটের ফাস্ট চার্জার দিত তাহলে কিন্তু একটা ফুল প্যাকেজ এইটা হতো। তবে আপনারা যদি স্টাইলিশ ডিজাইন এবং বড় ব্যাটারি বা পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ এবং যদি আপনারা মোটামুটি লেভেলের ক্যামেরা খোঁজেন, তাহলে কিন্তু এই ফোনটা এবং ভিভোর ফোন, স্পেশালি ভিভোর ফোন চান, তাহলে কিন্তু এই ফোনটা আপনাদের জন্য একটা আদর্শ চয়েস হতে পারে। এই ছিল আমার লিস্টে 5টি ফোন। আপনাদের কার কোনো পছন্দ যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।